নমস্কার। আজ জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি একতারপুর, ইনচুরা, বলাগড়। তো এখানে আমাদের কৃষক বন্ধু প্রায় 6-7 মাস ধরে আমাদের সাথে চাষ করছে, 1 বছর কাছাকাছি প্রায়, হুগলি ডিস্ট্রিক্ট। তো সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, উনি মিনিকিট চাষ করেছেন একসাথে 21 বিঘে, এবারে প্রথম জ্যাকপট দিয়ে একবারে চাষ করেছেন। তো সেটার জন্য আমরা আজকে দেখতে এলাম। আজ 21শে এপ্রিল 2024, প্রচণ্ড সূর্যের দাবদাহ। এই মুহূর্তে আমরা সবাই এসেছি, সাথে আছে সরজিৎ বাবু, শৈলেন বাবু এবং আমাদের কৃষক বন্ধু আমাদের সন্দীপ বাবু। তো সন্দীপ বাবুকে আমাদের এর আগে ভিডিওতে আপনারা শশাতে দেখেছেন। তো শুভ নববর্ষের শুভেচ্ছা আমাদের তরফ থেকে। তো আপনি ধান চাষ করেছেন প্রথমবার। কীরকম দেখছেন ধানের? ধান প্রথম থেকে যেটা দেখেছি, রাসায়নিকের সঙ্গে তো মিল নেই। মানে প্রথম সেই দেখ নাই ধান নয়, হ্যাঁ, ধীরে 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 ধানটাকে গড়ে উঠলো। ধীরে ধীরে মানে খুবই সময় লাগলো, ধৈর্যর একটু স্যারকে আমি বারবার বললাম ধৈর্য ধরতে হবে। রাসায়নিক সারটা প্রথমে 50% দিয়েছিলাম, স্যার যা বলেছিল। তারপরে তখন ধান লাগছিল না, দেখতে আরও 5 কেজি পরে দিয়েছিলাম। মানে 60% দিয়েছেন। মোট 60%ও হচ্ছে না, মানে 60% ধরে। হ্যাঁ, মানে যাদের তার থেকে কম দিয়েছেন। তারপরে মানে পাশাপাশি ধানের যা গড়ন, সে তুলনায় আমার ধানের গড়ন খুবই কম ছিল। তারপরে নির্ণয়ের পর থেকে ধানটা আস্তে আস্তে গড়ে গেছে। বর্তমানে তো আমি বলেও গেছিলাম যে আপনি চুপচাপ থাকুন, 25 থেকে 30 দিনের পর ধান পাল্টাবে। তারপরে ধানের আপনারা শীষ দেখলে বুঝতে, দেখুন শীষটা দেখুন একবার শীষটা হাত দিয়ে দেখান। তোলো 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 শীষটা তোলো না, তোলো শীষটা তুলুন একদম তলা থেকে, তোলা। হ্যাঁ একদম। আচ্ছা, এইটা শীষ, আর পাশের জমি থেকে শীষ তুলুন তো দুটো, তো দুটো পাশাপাশি করুন। শীষের ধানের গাঁথনির পার্থক্য পাওয়া যাচ্ছে। সুরজিৎ বাবুকে, এই আমাদের সন্দীপ বাবুকে বলছি, ধানের গাঁথনির পার্থক্য পাওয়া যাচ্ছে। ধানের গাঁথনি এবং ধানের ওয়েট, শীষের ওয়েটটা দেখলেই তো বোঝা যাচ্ছে। মাথা নোয়ানি থেকে বোঝা যাচ্ছে। বরঞ্চ এই ধানটা আমার চাইতে 4-5 দিন আগের হওয়া, 4-5 দিন আগের হওয়া। এবং আমরা যখন দেখে গেছিলাম এই গাছ এখনো দেখছি পাতা চাপটা, তো প্রচুর পাতা। এর গাঁথনি পাতলা, গাঁথনি পাতলা না ধানের শীষের? এই ধানের শীষের গাঁথনিটা দেখুন শুধু একবার, দেখতে পাচ্ছেন? সুরজিৎ সন্দীপ বাবুর হাতে দিন। এবার দুটো ধানের ওয়েটের পার্থক্যটা দেখুন হাতে করে একটু। এটা তো ওয়েট হবে, এটা তো শীষের ওজনটা থেকে ইয়ে থেকে ভেঙে পড়ে যাচ্ছে অলরেডি। হ্যাঁ, ইয়েটা থেকে বোঝা যাচ্ছে। কোনটা ওয়েট বেশি লাগছে আপনার? এই তো জ্যাকপট দিয়েটা, জ্যাকপট ওয়েট লাগছে, মানে হাতে দিয়ে বুঝতে পারছেন। তাহলে আপনাকে আমি বলে গেছিলাম প্রথম যখন চাষ করেন, যে আপনি প্রথমবারে বড়ো করছেন। এবছর ওয়েদার বড়োর পক্ষে প্রথমের দিকে খুব খারাপ ছিল, মানে ঠান্ডা ছিল, গাছ বাড়ছিল না, সব জায়গাতে সমস্যাটা ছিল। কিন্তু আপনাকে বলেছিলাম ধৈর্য ধরুন, জ্যাকপট শেষ আসি আসবে। মনে পড়ছে সেদিনের কথাটা? অবশ্যই। তো আজকে কি মনে হচ্ছে আপনার? মানে আপনার দাদা আপনাকে ভরসা দিয়েছিল, কিন্তু আপনি ভয় পাচ্ছেন। এখনো একটাই কি বলবো স্যার, ধান তো যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, আপাতত দৃষ্টি সংরক্ষণের চিন্তা আমাদের। হ্যাঁ, অবশ্যই মাঠ থেকে তো বাড়িতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সে তো অবশ্যই নিয়ে যেতে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই 100%। কিন্তু আমরা প্রকৃতির উপর নির্ভর করবে একদম, প্রকৃতি কেন, যেটা হয়ে গেছে সেটা তো অলরেডি আছে। বরঞ্চ আমি স্যারকে দেখাতে বলবো ধানের শীষের গাঁথনিটা। হ্যাঁ, শীষের গাঁথনি আমি তো বলছি। পাশাপাশি দুটো ধান নিয়ে গাঁথনিটা আপনি দুটো শীষকে পাশাপাশি ধরলেই তো বোঝা যাচ্ছে। তাহলেই চাষিরা বুঝতে পারবে যে ফারাকটা কোথায়, কোনটা মিশে গেল না, যেটা দুটো না, দুটো মিশে গেছে। এইদিকে আপনি এটা ধরুন আর এটা ধরুন না। হ্যাঁ, এটা হচ্ছে জ্যাকপট ছাড়া ধান, এর গাঁথনি হচ্ছে এটা। আর এটা হচ্ছে আমাদের জ্যাকপট দেয়া ধানের গাঁথনি। পরিষ্কার বোঝা যাচ্ছে। ধানে হাত দিলে যেটা বোঝা যাচ্ছে সেটা তো ক্যামেরায় বোঝাতে পারবো না। হাতে দিলে যে ওয়েটটা অনুভব হচ্ছে, হাতে দিলে ওয়েটের অনুভবটা পার্থক্য বুঝতে পেরেছেন? অবশ্যই। আচ্ছা, আপনার কীটনাশক কম লেগেছে, যেটা আমরা বলছি যে বিষ কম লাগবে? কীটনাশক স্যার দিয়েছি কুদায়, আমরা খাতায় দিয়েছি মাজরা ওষুধ, আর লাস্টে দিয়েছি নাকি। আর তাও কোনো সাদা শীষ আছে আপনার? এই দেখুন না, দেখান না। আমি তো পুরো জমি দেখতে পাচ্ছি, কোনো সাদা শীষ আমার চোখে পড়েনি। এবং সব থেকে ক্যামেরাটা কাছে নিয়ে গেলে সব থেকে ভালো লাগছে যেটা, শুধু ধানগুলোকে এক চেটিয়া লাগছে, এক চেটিয়া ধান। দেখো সন্দীপ, এর অলরেডি দেখুন এটা রোগ। কিন্তু আমাদের এই জমিতে আপনি খুঁজে পাবেন না। একদম স্যার, এইটা হচ্ছে রোগ। মানে এটা তো পচে গেল অলরেডি, একদম শীষটা কিচ্ছু নেই, আগড়া হয়ে যাবে, সাদা হয়ে যাবে শীষটা। কিন্তু আমাদের এই জমিতে কোনো চোখে পড়ছে না। একটা আছে দেখতে হচ্ছে ওখানে অল্প, ঝটকা খাওয়া হতে পারে ওটা না। এটা কিন্তু রোগ। হ্যাঁ, আর এটা হচ্ছে মাজরা। এটা মাজরা, এটা মাজরা কেটেছে। হ্যাঁ, নিমকলটা কতটা দিয়েছিলেন আপনি? বিঘে 5 কিলো দিয়েছিলেন। নিমকলটা এর বর্ষা একটু বাড়ি দেবেন, 10 কেজি। হ্যাঁ, তাহলে মাজারার এই যে আক্রমণটা সেটা কমে যাবে। স্যার আমরা আমনটা নিয়ে চিন্তা করি না, আমাদের চিন্তা হচ্ছে বড়। কিন্তু বড়ই আপনার যা ফসল হয়েছে তাতে কি আপনি খুশি? খুশি তো স্যার, ওইটাই বললাম। ধান দেখে তো যথেষ্ট ভালো লাগছে। হ্যাঁ, দাদা কি বলছেন? দাদাও ভালো বলেছে, অবশ্যই ভালো। বাস যাক, বাড়ি যাওয়াটা নিয়ে। সন্দীপ, আমাদের শৈলেন বাবু বলুন, আপনি সুরজিৎ। আচ্ছা, আপনার এখন শশা গাছে কি অবস্থা?
শশা গাছ তো বেরোচ্ছে, বেরোচ্ছে সবে। পটল গাছের পটল গাছ স্যার কি বলবো, এই তাতে সব না ফলন আসছে, মানে ধরেছে, প্রচুর পটল ধরেছে। হ্যাঁ সেই ওই যে বললাম প্রকৃতির উপর কারো কিছু হাত নাই। যাক শৈলেন বাবু ধান কি বুঝছেন? ধান ভালো। ভালো, তাহলে ওইটা গিয়ে আর একটু করবো, চলুন। চলুন আর একটা জমি আছে ওইটা আরেকবার দেখা যাবে। ওটাই চলে না, ওকে করা হবে। আমি